সরকারের ৬ মাস বা ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নে জনকল্যাণমুখী কার্যক্রম, নাগরিক সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, নারীর ক্ষমতায়ন ও প্রশাসনিক কাজে গতি ফিরেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। তার সাথে রয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা সিটি কর্পোরেশনে। আমরা সরকারের যে ১৮০ দিন বা ৬ মাস পূরণ হয়েছে, এই সময়ের মধ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে কি গুণগত পরিবর্তন হয়েছে এটা শোনার জন্য আমরা এখানে এসেছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিএনপির সাবেক মহানগর সভাপতি, এই অঞ্চলের মাটি মানুষের নেতা, পোরখা ত্যাগী একজন মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মঞ্জুর কাছে জানতে চাই যে গত ৬ মাসে সরকার কি ধরনের গুণগত পরিবর্তন এনেছে, নাগরিক সেবা কতখানি নিশ্চিত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের ১৩টি সিটি কর্পোরেশনে আমাদের প্রশাসক নিযুক্ত করেছেন। নিযুক্ত করেই উনি যে কাজটি প্রথমেই দিয়েছেন যে ধুলামুক্ত শহর, গ্রিন সিটি তৈরি করার, এবং আমাদেরকে উনি বলেছেন মশক মুক্ত খুলনা শহর গড়তে হবে, আবর্জনা মুক্ত। এবং উনি বলেছেন যে খুলনাবাসীর কাছে জানতে হবে খুলনাবাসী কি চায় এবং সেটা তাকে জানাতে হবে, তিনি সেই উন্নয়নগুলো করবেন। আমরা ইতিমধ্যে আমাদের কাজ ৬ মাসের মধ্যে আমরা খুলনা শহরকে আমরা প্রথমত ধুলামুক্ত করেছি ইনশাআল্লাহ। আমরা পানি জলজট মুক্ত করেছি, এখন আর জলজট হচ্ছে না। প্রথম বর্ষায় কিছু হয়েছিল, পরে আমরা খুলনা শহরের সমস্ত ড্রেন আমরা পরিষ্কার করেছি, যার জন্য পানি আর রাস্তায় দাঁড়াচ্ছে না। ডুবন্ত শহর এখন আর আগের মতো নাই, এখন আমরা সুন্দর শহর হিসেবে গড়ে তুলেছি। আমরা মশক নিধন করেছি। খুলনা শহরের মানুষ মশক নিয়ে নানান ধরনের সমস্যার সৃষ্টি হতো, আমরা খুলনা শহরে মশক কমিয়ে এনেছি এবং পরিচ্ছন্ন খুলনা শহর বলতে যা বোঝায় সেই কাজটি আমরা করছি। আমরা সুন্দর বর্জ্য ব্যবস্থাপনার জায়গায় নিয়ে এসেছি। আমরা খুলনা শহরে ইতিমধ্যে আমরা ২২,০০০ আমরা বৃক্ষরোপণ করেছি, আরও বাকি ৫০,০০০-এর মধ্যে বাকি বৃক্ষ আমরা আগামী কিছুদিনের মধ্যে আমরা খুলনা শহরে রোপণ করব। জি, সরকার নিম্ন আয়ের মানুষের জন্য নানা পদক্ষেপ নিয়েছে, ফ্যামিলি কার্ড করেছে, কৃষক কার্ড করেছে, যদি এই বিষয়ে। হ্যাঁ, আমরা তো ফ্যামিলি কার্ডের জন্য আমরা অলরেডি পরীক্ষা নিয়েছি। আমরা নিয়োগ করেছি যারা সুপারভাইজার এবং যারা তথ্য সংগ্রহকারী, এবং হেলথ কার্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর কৃষক কার্ড, এসব নিয়ে আমাদের কাজ চলছে। এছাড়াও খুলনা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে বঞ্চিত খুলনার মিল কলকারখানা চালু হয়নি, আমাদের সরকার বন্ধকৃত মিল কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছে। যে আপনি শুনছিলেন যে নজরুল ইসলাম মঞ্জু, যিনি কিনা এই অঞ্চলের মাটি মানুষের নেতা, তিনি কিন্তু বলছিলেন যে এই সরকারের প্রথম ৬ মাসেই কিন্তু নাগরিক সেবা নিশ্চিত হয়েছে, সেই সাথে প্রশাসনিক কাজেও গতি ফিরেছে। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।